আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এ দল নেওয়ার প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে, অর্থাৎ আবেদন করার প্রক্রিয়া চলমান রয়েছে, যা চলবে আগামী 28 অক্টোবর পর্যন্ত। তবে সময়সীমা কিন্তু অনেক ঘনিয়ে আসছে, আর মাত্র এক সপ্তাহ সময় বাকি আছে। গত 11 অক্টোবর বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিপিএল এর দলের আবেদন করার জন্য। তারপর গত 14 অক্টোবর থেকে কিন্তু অফিসিয়ালি আবেদন করার সুযোগ ছিল। 14 অক্টোবর থেকে 28 অক্টোবর এই 14 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল, যার মধ্যে আজ 21 অক্টোবর। এখন পর্যন্ত, আজ পর্যন্ত এই ভিডিওটা যখন শ্যুট করছি, গত 7 দিনে বিপিএল এ দলের আবেদন চেয়ে বা অনেকে আবেদন করেছে, কয়েকটা প্রতিষ্ঠান করেছে, আর বাকিগুলো আগ্রহ পোষণ করেছে। মোট 12টি প্রতিষ্ঠানের কথা শোনা গিয়েছে। তবে এই 12টি প্রতিষ্ঠানের মধ্যে নাম শোনা যায়নি গত দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দল বিপিএল এ অংশগ্রহণ করতে চায় না, এরকমটা কিন্তু গত অনেকদিন যাবত কিন্তু সোশ্যাল মিডিয়াতে চাউর ছিল। তারপর কিন্তু ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান একটি মিডিয়াকে ইন্টারভিউ দেওয়ার সময় কিন্তু উনি ক্লিয়ার করেছে যে উনি অংশগ্রহণ করতে চায়নি, এটা কখনো বলেনি। তবে উনি বিপিএল এর সময়সূচি পরিবর্তনের জন্য বিসিবির কাছে কিন্তু অনুরোধ করেছিল। তবে বিসিবি তারা স্পষ্টভাবে কিন্তু সাংবাদিকদের সাথে জানিয়ে দিয়েছিল যে তারা বিপিএল এর এই স্লটের বাইরে যেতে চান না। অন্যদিকে ফরচুন বরিশালের মালিক এখনো বসে আছে যে বিসিবি যদি স্লট পরিবর্তন করে আগামী বছর যে কোনো একটা সময় করে সে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তবে এই অল্প সময় তার জন্য স্পন্সর জোগাড় করাটা কঠিন, যার কারণে আসন্ন বিপিএল এ অংশগ্রহণ করতে চাচ্ছে না, বা চাচ্ছে তবে এই স্লটে যদি বিপিএল হয় তাহলে সে অংশগ্রহণ করবে না। তারপর বিসিবি থেকে কিন্তু বিসিবির নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন কিন্তু যোগাযোগ করেছিল ফরচুন বরিশালের মালিকের সাথে, কিন্তু উনি কোনো পরিষ্কার ধারণা দেয়নি বিপিএল অংশগ্রহণের জন্য, যার কারণে যে বিষয়টা কিন্তু জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান মিঠু জানিয়েছে তারা আগামী 28 অক্টোবর পর্যন্ত ফরচুন বরিশালের জন্য তারা অপেক্ষা করবে, তারা আবেদন করে কিনা। যদি তারা এই সময়সীমার মধ্যে আবেদন না করে সেক্ষেত্রে কিন্তু তারা বিকল্প পদ্ধতিতে যাবে, এমনটাই কিন্তু বিসিবির নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন কিন্তু জানিয়েছে। যদি ফরচুন বরিশাল মালিক 28 অক্টোবর পর্যন্ত যদি আবেদন না করে সেক্ষেত্রে তারা বরিশালের যেই একটা ফ্যান বেজ রয়েছে সেটা কাজে লাগানোর জন্য তারা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ করবে আগামী 5 বছরের জন্য। সে হিসাবে যদি ফরচুন বরিশাল মালিক আগামী বছর যদি পরের আসরে, অর্থাৎ আসন্ন 12তম আসরের পরে যদি 13তম আসরে যদি অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে যদি বরিশালের মালিকানা যদি অন্য কাউকে পারমিশন দেওয়া হয় বা তাদেরকে রাইটস দেওয়া হয় 5 বছরের, সেক্ষেত্রে কিন্তু ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান যদি সে আসতেও চায়, ফিরতেও চায়, বিপিএল অংশগ্রহণ করতে চায়, সে কিন্তু করতে পারবে না যদি বিসিবি অন্য একটা প্রতিষ্ঠানের সাথে 5 বছরের চুক্তি করে ফেলে। কারণ এখন যাদের সাথে চুক্তি হবে সবার সাথে 5 বছরের চুক্তি হবে। অলরেডি কিন্তু বরিশাল বিভাগ থেকে কিন্তু একটা আবেদন কিন্তু বিসিবির সাথে যোগাযোগ তারা করেছে। অ্যাকচুয়ালি ওইভাবে আবেদনপত্র অফিসিয়ালি পড়েনি, তবে তারা বিসিবির সাথে কিন্তু যোগাযোগ করেছে, তাদের আগ্রহ পোষণ করেছে। যদি 28 অক্টোবর মধ্যে যদি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান যদি আবেদন না করে, সেক্ষেত্রে বরিশাল বিভাগের যেই রাইটসটা সেটা আগামী 5 বছরের জন্য অন্য কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার কিন্তু একটা ব্যাকআপ প্ল্যান কিন্তু করে রেখেছে বিসিবি। আর এদিকে আমরা সকলে জানি গত 11 অক্টোবর যখন বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেখানে কিন্তু বাংলাদেশের 10টি অঞ্চলের নামে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যে 10টি অঞ্চলের নামে আবেদন করা যাবে, যার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, কুমিল্লা এবং ময়মনসিংহ এবং নোয়াখালীর নাম কিন্তু অন্তর্ভুক্ত ছিল। যার মধ্যে 8টি অঞ্চলের নামে, বিভিন্ন অঞ্চলের নামে কিন্তু কেউ আবেদন করেছে অথবা কেউ আগ্রহ পোষণ করেছে। তবে এখন পর্যন্ত ময়মনসিংহ এবং নোয়াখালীর নামে কোনো ফ্রাঞ্চাইজি বা কনসোর্টিয়াম কিন্তু বিসিবির কাছে তাদের আগ্রহ পোষণ করেনি বিপিএল এ অংশগ্রহণ করার। ময়মনসিংহবাসীর জন্য একটা কিন্তু সেটব্যাক সবসময় থাকে, সেটা হচ্ছে যে তারা এনসিএলও তাদের কোনো দল থাকে না। এবছর যদিও এনসিএল ফার্স্ট ক্লাস যে লিগটা 4 দিনের টুর্নামেন্ট, সেখানে কিন্তু ঢাকা মেট্রোকে সরিয়ে কিন্তু তাদের জায়গাতে কিন্তু ময়মনসিংহ বিভাগকে কিন্তু অ্যাড করা হয়েছে। তবে বিপিএল তাদের একটা আক্ষেপ ছিল যে বিপিএল এ কুমিল্লা দল অফিসিয়ালি বিভাগ হওয়ার আগে কিন্তু কুমিল্লা খেলতে পেরেছে, কিন্তু ময়মনসিংহ বিভাগের কোনো সময় দল দেখা যায়নি। তবে এবছর বিসিবি থেকে ময়মনসিংহের নাম যে বরাদ্দ দেওয়া হলেও কিন্তু ময়মনসিংহের নামে কিন্তু এখন পর্যন্ত কোনো আবেদন পড়েনি, যার কারণে আসন্ন বিপিএল হয়তো বা ময়মনসিংহের দল নাও থাকতে পারে। সেটার পেছনে আরো কিছু কারণ আছে, তবে এখন পর্যন্ত তো কোনো আবেদনও পড়েনি। আগামী এক সপ্তাহের মধ্যে দেখার বিষয়ে কোনো আবেদন পড়ে কিনা। অন্যদিকে নোয়াখালী দল চেয়ে কিন্তু নোয়াখালী রয়্যালস নামে কিন্তু একটা আবেদন করার একটা কিন্তু প্রক্রিয়া কিন্তু বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশের আগে কিন্তু করে রেখেছিল সায়েন্স গ্লোবালের কর্ণধার। তবে এখন যখন বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করার পর কিন্তু কোনো নোয়াখালী থেকে কোনো আবেদন কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের দপ্তরে কিন্তু পড়েনি বা কোনো কেউ আগ্রহ পোষণ করেনি। তবে একটা গুঞ্জন রয়েছে যে যেই নোয়াখালী রয়্যালসের যে কর্ণধার রয়েছে সায়েন্স গ্লোবাল, তারা প্রস্তুতি নিচ্ছে আবেদন করার। তবে শেষ পর্যন্ত দেখার বিষয় নোয়াখালী বা সেই স্বপ্ন পূরণে তারা শেষ পর্যন্ত 28 অক্টোবরের ভিতরে কোনো আবেদন করে কিনা। 8টি অঞ্চলের নামে 12টি প্রতিষ্ঠান আগ্রহী রয়েছে, তবে এই ময়মনসিংহ এবং নোয়াখালীর নামে এখন পর্যন্ত কোনো আবেদন পড়েনি।
এখনো 1 সপ্তাহ সময় বাকি আছে। এখনো ফরচুন বরিশালের মালিক যে বিপিএল অংশগ্রহণ করতে চাচ্ছে না, আসন্ন বিপিএল এখন শেষ পর্যন্ত সে বিপিএল অংশ নিতে চায় কিনা সেটা হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে বোঝা যাবে। তবে ফরচুন বরিশাল অংশগ্রহণ করছে কনফার্ম, এই ধরনের নিউজ অনেকে করছে, তবে সেটা প্রতি বিশ্বাসযোগ্য না সেটা। আবার যে তারা যে অংশগ্রহণ করবে না সেটাও বিশ্বাস করার মতো কোনো সুযোগ নেই, কারণ ফরচুন বরিশাল কিন্তু প্রত্যেক বিপিএল এর আগে কিন্তু এরকমটাই বলে যে তারা অংশগ্রহণ করবে না, তবে শেষ মুহূর্তে কিন্তু তারা এসে অংশগ্রহণ করে। যার কারণে আগামী 1 সপ্তাহ সময় রয়েছে। এখনো কিন্তু ফরচুন বরিশাল মালিক চাইলে কিন্তু 28 অক্টোবর মেয়াদ আবেদন করার শেষ দিনও কিন্তু সে চাইলে আবেদন করতে পারে। এখন দেখার বিষয় ফরচুন বরিশাল মালিক মিজানুর রহমান শেষ পর্যন্ত বিপিএল এ দলের আবেদন করে কিনা। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।